সত্য, তিনি জন্ম নেননি এবং তিনি সর্বশক্তিমান, সকল ভাবের থেকে মুক্ত এবং সকল কিছুর ক্ষমতার অধিকারী, এবং তার মতো আর কেউ নেই। জাপুজির এই অংশের সাথে সূরা ইখলাসের খুব মিল রয়েছে, যা আমি বলেছিলাম। তাই তাত্ত্বিকভাবে শিখ ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের যে সংজ্ঞা, সেটা সূরা ইখলাসের সংজ্ঞার সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। এই কারণেই শিখরা বিশ্বাস করে, তারা ঈশ্বরকে দুটি নাম দেয়, একটা ওমকারা, যার একটি প্রকাশিত রূপ আছে, এবং একটা অপ্রকাশিত রূপ। এবং শিখ ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের বিভিন্ন গুণাবলী উল্লেখ করা হয়েছে। তারা সর্বশক্তিমান ঈশ্বরকে সাহেব বলে ডাকে, যার অর্থ প্রভু। তারা তাকে রাহিম বা দয়ালু হিসেবেও ডাকে, তারা তাকে কারিম বা উপকারী হিসেবেও ডাকে, তারা তাকে ওয়াহিগুরু বা একসত্য ঈশ্বর হিসেবেও ডাকে। এবং শিখ ধর্ম মূর্তি পূজার বিরোধী, এটি অবতার বা সর্বশক্তিমান ঈশ্বরের আকার ধারণ করার বিরোধী, এটি এমনকি মূর্তি পূজার বিপক্ষে। তাই শিক্ষার দিক থেকে যতদূর ঈশ্বরের ধারণা সম্পর্কিত,